হাতের সময় খুবই অল্প, কিন্তু রান্নাটা করতে হবে খুবই জলদি। তো ঝটপট কী রান্না করা যায়, জাস্ট চিকেন রান্না করে ফেলুন। তো চলুন ঝটপট আজকে একটা মজাদার স্বাদের চিকেন রান্না করা যাক। তো প্রথমেই আমি এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার চিকেন একটা, আস্ত চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, হালকা গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ নিয়ে নিয়েছি, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, আর হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী। আর সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট প্রায় 3 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ফালি করে কাটা কাঁচামরিচ। সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি গোলমরিচ, লং, আরও দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ এলাচ, দারচিনি, আর ফ্রোজেন করা কিছু টমেটো আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মাখিয়ে রান্না করব। তো খুব ভালোভাবে এখন সব কিছু একত্রে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোর মধ্যেই কিন্তু আসল মজা, তাই এটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, কারণ এখানে কোনো ধরনের নাড়াচাড়া অতটা করব না। তো মাখানো হয়ে গেছে, এখন এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তো এই পানিতেই কিন্তু এটা সেদ্ধ হবে। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এটা বলক চলে এসেছে। হাই আঁচে রান্নাটা করে নিয়েছি। এই মুহূর্তে হালকা করে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো আছে। দেখতেই পাচ্ছেন এখন এটা কী পর্যায়ে এসেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো। অবশ্যই টালা জিরের গুঁড়োটা দিবেন। তো এটা জাস্ট আর 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কোনো সময় কিন্তু ঝটপট এই চিকেনটা আপনারা রান্না করতে পারবেন। একেবারে সময় কম লাগে রান্না হতে, আর খেতেও জাস্ট অসাধারণ হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।